আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণে অর্থাৎ সুজি এবং হালুয়া দিয়ে তুলতুলে নরম মজাদার একটি হালুয়া। এই হালুয়াটা আসলে তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব রকম মজা হয়ে থাকে। আসছে শবে বরাতের সময় এই হালুয়াটা আপনারা চাইলে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এই সাইজের কিছু গাজর নিয়ে ছিলে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন আমি গাজরটাকে খুবই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো গাজরকে একইভাবে কেটে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। গাজরগুলোকে এভাবে কেটে নিলে গাজরগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিব। গাজর সিদ্ধ করে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন। তো হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে সুজিটাকে ভেজে নেব। তো প্রথমে একটা প্যান দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। আর সামান্য পরিমাণ ঘি দিয়ে এখানে সুজিটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে হালুয়ার ফ্লেভার আর টেস্ট দুইটাই অনেক ভালো আসবে। তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সুজিটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। এবার প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি আর দিব 2টা এলাচ আর কয়েক টুকরা দারচিনি। ঘিয়ের সাথে এলাচ দারচিনিটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে সেই প্রথমে ব্লেন্ড করে রাখা গাজরের পেস্টটা দিয়ে দিব। গাজরের পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামে করে একটু সময় নিয়ে গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর গাজরের পেস্টটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে দেখবেন গাজর থেকে যে একটা কাঁচা স্মেল আসে সেটা চলে যাবে এবং ঘিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। গাজরটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। আমি এখানে গরুর খাঁটি তরল দুধটাই নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধ গুলিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন। গাজর আর দুধটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব প্রথম থেকে ভেজে রাখা সেই সুজি। এখন সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আসলে যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এ পর্যায়ে গাজরের সাথে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করবেন। এবার আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যাবে। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে নেড়ে চেড়ে হালুয়াটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা ঘন হয়ে যাচ্ছে। এবার আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখতেই পারছেন আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। রান্নার শেষ পর্যায়ে ঘি অ্যাড করার কারণ হচ্ছে এতে করে হালুয়ার ফ্লেভারটা খুবই দারুণ হবে আর খেতেও ভীষণ মজা লাগবে। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার হালুয়াটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। হালুয়াটা গরম থাকতে থাকতে হালুয়াটাকে বেড়ে নিতে হবে। আমি এখানে একটা এয়ারটাইট বাটি নিয়েছি। বাটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এর উপর আমি হালুয়াগুলো বেড়ে দিলাম। এখানে তেল ব্রাশ করার কারণ হচ্ছে যখন আমি এই হালুয়াটা কেটে নিব তখন হালুয়াটা খুব ইজিলি উঠে আসবে। এবার আমি হালুয়াটাকে চারপাশে সমান করে দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। হালুয়াটাকে খুব সুন্দর করে সেট করে নেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পারছেন আমার হালুয়াটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এটার উপরে কিছু কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন। আমি হালুয়াটাকে বরফির শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হালুয়াটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে পরিবেশন করতে পারেন। এই হালুয়াটা আসলে কম সময়ে ঝামেলা ছাড়া অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়।
এই হালুয়াটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। শবে বরাত স্পেশাল আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।